रुको जरा सबर करो माँ की चुप साड़ गुलाबी सी सुबह रहा नहीं जाता। এডি তো ফুল সাইকো ক্যাট, আবার কেন জানি মনে হয় যে এডি সাইকো না, এটা হচ্ছে এক প্রকার হর্নি ক্যাট। আজকাল মেয়েরা একটা বিড়ালের কাছে সেফ না, ওরা যাইবো কার বাঁচবো কেমনে। যদিও আমি সংটার কিছুই বুঝি নাই, কারণ এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজের, কিন্তু এটা বুঝলাম যে মেয়েটার টার্গেট ছিল ক্যাটটার একটা মিষ্টি সং শুনাইয়া ঘুম পাড়াই ফেলবো, বাট টার্গেট মিস হয়ে গেল। মেয়েটার সং শুনে হয়তো বিড়ালের প্রাপ্তনের কথা মনে পড়ে গেছে, প্রাপ্তনের স্মৃতিগুলা বাঁচতে থাকে চোখের মধ্যে, তাই এগুলা কন্ট্রোল না করতে পারে তো জায়গা মতো কামড় মারছে। गुलाबी सी सुबह অঙ্কিতা, আরে কোট আছো তুমি? আরে অঙ্কিতা, ইয়ে কেলা কি বে? হ্যাঁ তো হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো দীর্ঘ 6 থেকে 7 দিন পর আবারও তোমাদের মাঝে ফিরে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হতে যাচ্ছে একটু আনকমন, সাথে থাকবে কিছু রোমান্টিক নিয়ে। তো বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করি, এন্ড ভিডিওটি জাস্ট বিনোদন হিসেবে দেখবা, তো এনজয় করো ফুল ভিডিও। আমি ওকে ঘর ভেঙে উঠবো যতক্ষণ কোন ওর বাইরে আসবো, ওর বাইরে আসতে বলবেন, ওর বাইরে এই মুহূর্তে আসতে, নাহলে আমি ওরও খুন করবো, ওকে বাসা ভাঙবো। এমন কোন ডাক্তার আমাদের থামাই দেবো না। আমার কথা হয়েছে কি করতে বলেন। প্রেমে পড়েছি যখন আমি তোকে দেখেছি। বিয়ের আগে এই অবস্থা, চিন্তা করতেছি বিয়ে হলে এই মেয়ে আর ছেলের বোন একসাথে থাকবে কিভাবে। এই মেয়ের সাহস আছে বলতেই হবে, ছেলের বাসায় সেভাবে কথা বলতেছে, পুরো একদম থ্রিলার মুভির মতো। হাতের মধ্যে একটা হাতুড়ি, আমার কেন জানি ওর বিয়েটা দেখতে মন চাইতেছে, লাস্ট বারের মতো ছেলেটা দেখতে মন চাইতেছে। না জানি বিয়ের কদিন পর জানাজার পড়া লাগে নাকি, যে বাবা ননদ ভাবি যুদ্ধ করতেছে, একজন নিচে হাতুড়ি আরেকজন নিচে দা। ওর বাইরে আসবো, ওর বাইরে আসতে বলবেন, ওর বাইরে এই মুহূর্তে আসতে, নাহলে আমি ওরও খুন করবো, ওকে বাসা ভাঙবো। अरे बड़े खतरनाक लोग हैं। মাঝে মধ্যে লেগে বলি ভাই বিয়ে করেন ভালো কথা, বাট ভুলও বরিশাল বিয়ে করেন না। যদিও ভুল করে ফেলেন, প্রতিবেশী আত্মীয় স্বজন সবার থেকে লাশবারের মতো মাপ চাইয়ে নিয়ে, না জানি কোন সময় আপনার নামে মসজিদে এলান করে। আরে এরা কারা, কোথেকে এলো এরা? এই হুজুরে নিয়ে কেউ হাসাহাসি করেন না, সাথে কেউ হেড কমন করারও দরকার নাই। এরা সুদূর জান্নাত থেকে আগত, শুধু ছেলেদের দেখলেই নিজেদের কন্ট্রোল করতে পারে না, সাথে জান্নাতের টিকিটও বিক্রি করে। তোমরা যদি কেউ জান্নাতের টিকিট পেতে চাও, হুজুরের কাছ থেকে একটা চুমে নিয়ে আসবা, জান্নাতের টিকিট কনফার্ম। মুরব্বীর থেকে বাচ্চা বলে রিয়েকশন আমার থেকে জোস লাগছে। এইটা ভাবতেছে পরে টার্গেট আমি না তো। এখন এই ভিডিওটা রিয়েল নাকি ফেক বুঝতেছি না, এই আইডিয়া তো অনেক কিছুই করা যায়, তাই কোনটা ফেক কোনটা রিয়েল বোঝা মুশকিল। বাট এই হুজুর দেখলাম অনেকগুলো ভিডিওতে এরকম করতেছে, এভাবে চুমে দেওয়া তো ধর্মে কোথাও লেখাই নাই। এটা যদি রিয়েল ভিডিও হয় তাহলে ভাই আমি একটা কথাই বলি, ওই কি গে নাকি ভাই? বড় আচ্ছা, তুমি কাকে ভালোবাসো? হ্যাঁ, কি নাম? এই বিনাজুল কোনটা? এই দেখো নায়ক, এই টাকা এদিক টাকা টাকা ফাইলিং এর কাজ করিস। আর তুমি পড়ো কোন ক্লাসে? তাই না, ক্লাস 6 এ। এই তুমি ক্লাস 6 এ পড়ো, 7 এ। ও তোমার সম্পর্ক এই ছেলের সাথে, ও ক্লাস 7 এ পড়ে। এই দেখেন ব্যাগ বক্সা, বাসা বাড়ি থেকে এই যে স্বর্ণা নলকা। একটা লাইন অনেকদিন পর পূর্ণতা পাইলো, ভালোবাসার কোনো বয়স হয় না, যেটা কইরা দেখাইছে লেওড়াগুলো। সাথে ওই যে বাংলা মুভির মধ্যে শাবনূর আর শাকিব খান, জন্ম হওয়ার সাথে সাথে চোখে চোখ রেখে প্রেমে পড়ে যায়। এখন সেম ওরাও এমন, চারোটা নাক টিপ দিলে শিউর দুধ বাইরে। আর লেওড়াগুলো আসছে এখন বিয়ে করতে। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে ওগো প্রেমটা এতটাই খাঁটি যে স্বর্ণ গয়না টাকা পয়সা সব লুট করে নিয়ে আসছে। আল্লাহ রামগুলো গিয়ে কেউ এমন করে নাই, সিবে এখন নিজের প্রতি গিনা আইতেছে, পিচ্ছিগুলো একজন আরেকজনের লাইগা বাসা থেকে সবকিছু লুট করে নিয়ে আসছে এই মাসুম চেহারা বিয়ে ফেল লাইগা। আর আমি আমরা রিলেশন করলে আমগো দিয়ে স্বর্ণ গয়না আনা তো দূরেই থাক, বাসা একটা হাতে ধরাই চলে যায়। আর ওগো মতো স্বর্ণ গয়না আনা তো বিলাসিতা। আসলে কি তোমার কি মনে হয় যে যারা সিঙ্গেল আছে তাদের উদ্দেশ্য বলো, যে সিঙ্গেল লাইফ কি ভালো নাকি কারোর সাথে এরকম অ্যাটাচমেন্ট হয়ে যাওয়া ভালো, কোনটা ভালো? না, সিঙ্গেল লাইফ আসলে ভালো না। সিঙ্গেল থাকলে মন খারাপ থাকে, অ্যালোন লাগে, অসুন্দর হয়ে যায়। ভাই কার কথা ট্রাস্ট করবো? কেউ বলে রিলেশন করলে লাইফে ভালো থাকা যায় না, একদম প্যারা, যেটা আমিও মনে করি। দিন শেষে কেউ কাউরে তো পাই না, উদয় সময়গুলো নষ্ট, সেকেন্ডে ঝগড়া হয়, এগুলার ভয় রিলেশন করতে ভয় লাগে। ভাবলাম সিঙ্গেল লাইফই বেস্ট, বাট এগুলা এসে রিলেশনের চুলকানি উঠাই দেয়। রিলেশন না করলে নাকি ভালো থাকা যায় না। ওরা এমন রোমান্টিক মোমেন্টের কথা বলবো, এগুলা শোনার পর ভাই তুমি শিওর মাইয়াগুলো রিকোয়েস্ট পাঠাইয়া মেসেজ দেওয়া স্টার্ট করবে। তাই ওকে এইসব ফালতু কথা থেকে দূরে থাকো। ওরা রিলেশন ছাড়া ভালো থাকতে পারে না, এটা ঠিক। ওরা খেলতে আসে না, দেখাইতে আসে, আর দেখানোর জন্য তো সবার ফার্স্টে একটা বিয়ে লাগবেই। এখন মাছের লেজ
মাছটা আমি চায়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা কমিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে। মাছটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু মাছটাকে নামিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু কাটা ছেড়ে দিবে, পরে আপনারা চাটা খেতে পারবেন না। আর এই চাটা আমি ছেঁকে একটা কাপে নিয়ে নিব। এখন সেদ্ধ মাছটাকে একটা আইসক্রিমের কাঠিতে ভরে এভাবে সাইডস হিসাবে আমি চায়ের ভিতরে দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল রিকোয়েস্টেড ভিডিও মাছ ফ্লেভারের চা। कंट्रोल कंट्रोल ভাই চায়ের লগে মাছের ডি কেমনে কি জন্ম হয়েছে থেকে দেখে আসছি, চায়ের লগে বিস্কুট আর অনেক কিছু, বাট এখন থেকে চায়ের লগে মাছও খাওয়া যায়। আমি চিন্তা করতেছি যে টিক্সটা দিল ওই আসলে কি মানুষ নাকি এলিয়েন, সাথে আরো কত কিছু যে দেখতে হইব। 2015 সালে একটা গেম বাইর হয়েছিল যার নাম ছিল ব্লু হোয়েল। 5 থেকে 10 লেভেল পর্যন্ত খেলার পর নাকি সবাই সুসাইড করে মরে যায়। তখন ওই গেমটা খেললে 4 থেকে লাভ দিয়ে মরে যাওয়া উচিত ছিল, তাইলে এর সব দেখাই লাগতো না। ভাই 2025 সালে যে কত কিছু দেখলাম, অসম্ভব কেউ সম্ভব করে ফেলে আমাদের এই বাংলাদেশ। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 1 কোটি টাকা হওয়া উচিত। এরকম হলে হবে না? না, এরকম হলে হবে না। যার মাসে 1 কোটি টাকা ইনকাম সে আপনাকে কেন বিয়ে করবে? কারণ আমার রূপ যৌবন আছে। ওই দেখো চাঁদ উঠেছে, চাঁদের আলোতে কত বোকা চোদা জুটেছে। ওর কথা শুনে আমার মনে হয়েছে কি ওই কারো বাসার কাজের বুয়ারও যোগ্য না। আব্বু দেয় বলে এত ঠেলা, নিজে ইনকাম করলে 10 লক্ষ টাকা কেন, 10,000 টাকাও কামানোর কষ্ট কি বুঝবো। সকালে উঠে অফিস, রাত 12টা 1টায় গিয়ে শেষ হয়, ক্লান্ত শরীর নিয়ে বাসায় এসে লাস্ট বিশ্রাম। টাকা ইনকাম করা যে কত কঠিন একটা পুরুষই ভালো বুঝবো, বাট এসব বোধাইগুলো জীবনও বুঝবো না। তার নাকি মেকআপে লাগবে 5 লাখ। এগুলো শোনার পর যে ছেলে ওরে বিয়ে করবো ওই ছেলে হচ্ছে আরেক বোধাই। পাবলিক প্লেস আর মিডিয়ার সামনে আইসা যেসব মেয়ে এসব কথাগুলা বলে ওদের কবির ভাষায় বলা হয় गजब बेइज्जती है। তবে আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এন্ড তোমাদেরকে আরো 10 হাউসব্যান্ড দেওয়ার ছিল। আমরা মিমসের পাশাপাশি আমাদের সেকেন্ড চ্যানেলে মুভি এক্সপ্লেন করা স্টার্ট করব, যেমন থ্রিলার, অ্যাডভেঞ্চার, সার্ভাইভাল, সাথে এনিমি মুভিগুলো। এখন তোমরা কি মুভিগুলোর উপরে এক্সপ্লেন চাও সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিও। সাথে তোমরা যদি মতামত দাও অবশ্যই আমি এক্সপ্লেন নিয়ে কাজ স্টার্ট করব। তো যাই হোক, আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এন্ড সেই পর্যন্ত সব ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।